ঢাকা কলেজে ভর্তির আগে যদি জানতাম ঢাকা কলেজে একটা বয়েজ কলেজ, আমি তো ভর্তি হইতাম না। আমি তো ভাবছিলাম ভার্সিটি উঠবো, নতুন নতুন শত শত নারী, শত শত গাড়ি। ঢাকা কলেজে মেয়ে না সেটা বিষয় না। আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই তখনও আমি জানতাম না ঢাকা কলেজে মেয়ে নেই। এরপরে ভর্তি হওয়ার পরে যখন দেখলাম যে আসলেই এখানে মেয়ে নেই, অনেকে আমাকে কোশ্চেন করে ঢাকা কলেজে মেয়ে আছে বা এরকম, তখন আমি মানে বিচলিত হয়, তাকে উত্তর করে আসলে ঢাকা কলেজে মেয়ে নেই। কিন্তু এই জন্য কিন্তু আমরা স্টুডেন্টরা মোটেও হতাশ নই, কারণ আমাদের আশেপাশে অনেকগুলো মহিলা কলেজ আছে, তাদের থেকে আমরা খুব ভালো সার্ভিস পাই, সাপোর্ট পাই। ঢাকা কলেজে মেন এটা আমি ভর্তি হওয়ার পরে জানছি, ঠিক আছে? আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে তার এই ভুলটা আর করতাম না, ঠিক আছে? এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি এমন একটা জায়গায় এসে পড়ছি যেখানে কোনো মেয়েই নাই, ঠিক আছে? আমার ইন্টার গেছে মেয়ে ছাড়া। আমি ঢাকা কলেজে ইন্টার করছি, অনার্সও করতেছি ঢাকা কলেজে। তো আমি সম্পূর্ণই মানে নিজের বিসর্জন দিয়ে দিছি, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কলেজে যদি মেয়ে থাকতো তাহলে দেখা গেছে যে আমাদের বন্ধুদের মাঝে সবসময় একটা মনোমালিন্য, একটা গ্যাঞ্জাম, একটা মানে ভিন্ন ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হতো। সেটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে না। এই জন্য দেখা গেছে যে আমাদের সকল বন্ধুদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। আসলে আমি কি বলবো, আমি যখন প্রথম ভর্তি হই একদিন ইউটিউবে দেখছিলাম যে দেখুন ঢাকা কলেজের মেয়েদের নৃত্য। তখন আমার ধারণা ছিল যে হয়তো বা ঢাকা কলেজে মেয়ে আছে। ভর্তি হওয়ার পর দেখি ঢাকা কলেজে মেয়ে নেই। আসলে এই দীর্ঘদিন একটা সময় মেয়েদেরকে ছাড়া থাকা, আমরা জানি যে আমরা আসলে ন্যাচারালি জেনেটিকভাবে অপরিত জেন্ডারের প্রতি আমরা আসলে একটু অ্যাট্রাক্টেড বা এডিক্টেড, যেটাই বলি। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আসলে আমরা আসলে গার্লফ্রেন্ডলেস বা বান্ধবীহীন জীবন, ঠিক আছে, মানে রঙহীন জীবন, বিবর্ণ জীবন, ধূসর জীবন। আমি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই বান্ধবীদেরকে নিয়ে ঢাকা কলেজের রঙিন ক্যাম্পাসে থাকবে।